সোনা, আমার সোনার বিচার চাই আল্লাহ। আমার নানা যারা যারা মারছে তাকে আমি ফাঁসি চাই। আমার বোনের দেয়া ওর এসে আমার বাবা মারছে, মারার পরে তখন আবার সব ঠেকাঠেকি করে চুরি ভাই করে বড় বড় চুরি ভাই করে জব করবেন ছিল আমার সামনে, তখন আমি আসছিলাম। সবাই ঠেকাঠেকি করে ওই চুরি গোনা, তারপরে লোক ভাড়া করে অনেক লোক এসে আমার বাইক মাইরে হাতাহাতি ওইরকম আমার বাইক মেরে একবার শুয়ে ফেলা দিছিল। তো ওরা আগে থেকে প্ল্যান করে রাখছিল, সেই সব লোক আইসে আমার বোনপুর থেকে আগে মারছে, মাথা ফেটে দিছে। তখন আমার বাপ অনেক ভালোবাসে তার নাতিনের দিকে, তার দিকে সহ্য করে বান্ধাই তাকে জোরে ধরছে, ধরে দিয়ে আবার অন্য দিক থেকে মনে করেন যে 20-25 জন মানুষ আমার বাবাকে বেড়া কিল ঘুষি দিয়া তাকে ওখানে মেরে ফেলে দিয়েছে। ওই যত সব চেয়ারম্যান মেম্বার সব তখনই ওখানে আসছিল। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, আমার বাবার জন্য আমি চূড়ান্ত বিচার চাই। যাদের যারা ই করছে তাকে জানি ফাঁসি হয়। আমার বাপে তাও মানে 7-8 জন ধরে কালি মুখটাই যার কি বয়ে খিলাইছে, যে তুমি খিলাইছে পড়ে যায়, তুমি উন্তি মরে গেছে, হাতের তালে মরে গেছে। আমি যারা মারে তাদের আমি মারি যাই, উচিত বিচার চাই। মারি দিয়া আমার সোনাকে নিয়ে যাইবার নইছে, আর আমি বাড়িতে পেরাল দিয়ে 10-12 জন মানুষের পেরাল দিল। সোনা, আমার সোনার বিচার চাই আল্লাহ। আমার নানা যারা যারা মারছে তাকে আমি ফাঁসি চাই। যে মর্মান্তিক ভাবে তারা হত্যা খুব সুপরিকল্পিতভাবে হত্যা করেছে, আর দৃষ্টান্তমূলক আইনের মাধ্যম দেয়া উচ্চ সাজা চাই, এবং এলাকার পক্ষে থেকে, আমার পক্ষে থেকে, ব্যক্তিগত পক্ষে থেকে তাদের ফাঁসি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এই কামনা করি। তার নানা নাতিকে মারতেছে, মা নানা এগিয়ে গেছে, এগিয়ে যাওয়ার পরে তাদেরকেও লাথি ঘুষি এলো বাতাইভাবে কিল এবং বাটাম দিয়া পেটাপিটি শুরু করে। আমরা তাকে হসপিটালে ভর্তি করি। ভর্তি করার পরে কর্মকর্তা ডাক্তার যে আছেন উনি ডেট বলে জানান। এই হত্যা পরিকল্পিতভাবে হত্যা করছে, আর দৃষ্টান্তমূলক শাস্তি আইন আছে, আইনের মাধ্যম দিয়া এর ব্যবস্থা হবে। আমরা তাদেরকে ফাঁসির দাবি করি। Next level, well done, side by side, free.